আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমরা আলোচনা করব নতুন আর দুইটা টপিক নিয়ে। আজকের টপিকটা একটু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আজকে টুইস্টেড পেয়ার কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কোএক্সিয়াল কেবল নিয়ে। ওইখানে আমরা দেখেছিলাম যে কিভাবে কোএক্সিয়াল কেবল কত প্রকার, কিভাবে কাজ করে, কোথায় ব্যবহৃত হয়। আজকে আমরা টুইস্টেড পেয়ার কেবল দিয়ে শুরু করব। কেবল কেন ইউজ করা হয় আমরা তো জানি। কেবল মূলত কি মিডিয়া হিসাবে কাজ করে, মানে দুইটা ডিভাইসের মধ্যে কানেকশন করতে হলে অবশ্যই কিছু একটা মাঝখানে তো লাগবে, যে ওই দুইটা ডিভাইসকে কানেক্ট করবে। তার জন্য আমাদের একটা মিডিয়া প্রয়োজন। এই মিডিয়া তারযুক্ত বা তারবিহীন যে কোনো কিছু হতে পারে। তারবিহীন হলে তো ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইম্যাক্স এগুলো আছে। আর তারযুক্তর জন্য 3 ধরনের কেবল আমরা ব্যবহার করি। গত ক্লাসে বলছিলাম কোএক্সিয়াল, টুইস্টেড এবং অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার অনেক দামি একটি কেবল। আগে আমরা টুইস্টেড পেয়ার নিয়ে একটু আলোচনা করি। টুইস্টেড পেয়ার কেবলটা একটু এদিকে লক্ষ্য করি, কী কী দেওয়া আছে মোটামুটি। টুইস্টেড পেয়ার কেবল দেখতে অনেকটা এরকম। টুইস্টেড পেয়ার কেবল তারগুলো মুড়ানো অবস্থায় থাকে সবসময়। তারগুলো কী হিসেবে থাকে? সবার আগে একটা জিনিস দেখি, নাম কি? টুইস্টেড। নাম টুইস্টেড মানে টুইস্ট। টুইস্ট মানেই পেঁচানো থাকবে। টুইস্ট মানে এইভাবে এইভাবে পেঁচানো থাকবে মুড়ানো অবস্থায়। আমরা যে একটা চিপস খাই না, মিস্টার টুইস্ট, ওইটার নামেই বোঝা যায় টুইস্ট। মিস্টার টুইস্ট মানে কি? পেঁচানো থাকবে, অবশ্যই পেঁচানো থাকবে। তার মানে টুইস্টেড মানেই মুড়ানো অবস্থায় থাকবে। তারগুলো মুড়ানো অবস্থায় থাকে সব সময়। 4 জোড়া তার থাকে। প্রতি জোড়াতে কমন হিসাবে সাদা রং থাকবে। কি বলছে? 4 জোড়া, এইভাবে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। 4 জোড়া তার থাকবে এবং তার মানে 8টা তার থাকবে এবং প্রতি জোড়াতে একটি কমন রং সাদা থাকবেই। মানে এই একটা সাদা, এইটাও সাদা, এখানে একটা সাদা, এখানে একটা সাদা। এইভাবে 4 জোড়ার মধ্যে 4টা সাদা রং থাকবে এবং বাকিগুলো লাল, নীল, হলুদ, খয়েরি এই কালার হতে পারে। কিন্তু একটা জিনিস কি, 4 জোড়াতে 4টা সাদা রঙের তার থাকবেই। ডাটা লস খুব বেশি, কিন্তু দামে অনেক সস্তা, সহজে স্থাপন করা যায়। ডাটার গতি 10 Mbps থেকে 1 Gbps, মানে ডাটার গতি 10 MB থেকে 1 GB পর্যন্ত হতে পারে। 2 কিলোমিটারের বেশি দূরে ডাটা পাঠাতে রিপিটার লাগে। গত ক্লাসে কি বলছিলাম? কোএক্সিয়ালের মধ্যে সাধারণত 1 কিলোমিটার, 1 কিলোমিটারের বেশি যদি আমি ডাটা পাঠাতে চাই তখন আমার কি ইউজ করতে হয়? রিপিটার ইউজ করতে হয়। রিপিটার কি? রিপিটার এক কথায় যদি বলি, দুর্বল নেটকে সবল করার একটি ডিভাইস। আমি যদি অনেক দূরে ডাটা পাঠাতে চাই তখন আমার অনেক সময় নেটগুলা কি হয়, ডাটাগুলা দুর্বল হয়ে পড়ে, যেতে সমস্যা হয়। তখন ওই দুর্বল ডাটাকে আমি যদি সবল করতে চাই তখন আমি যে ডিভাইসটা ব্যবহার করি ওইটাকে বলে রিপিটার। কোএক্সিয়ালের ব্যবহার কী হইতো? 1 কিলোমিটারের বেশি যদি আমি ডাটা পাঠাতে চাই তখন কি লাগতো? আমার রিপিটার লাগতো। কিন্তু টুইস্টেড পেয়ারে কি দেখা যায়, 2 কিলোমিটারের বেশি যদি ডাটা পাঠানো লাগে তখন রিপিটার লাগে। তার মানে 2 কিলোমিটারের মধ্যে ডাটা পাঠাতে চাইলে আমার কোনো রিপিটার লাগবে না। তার বেশি যদি আমি পাঠাতে চাই, দূরে যদি পাঠাতে চাই তখন আমার রিপিটার প্রয়োজন। সচরাচর টেলিফোন লাইনের কানেকশন ব্রডব্যান্ড কানেকশন। টেলিফোন লাইন আমরা তো জানি, টিএনটি লাইন যেটাকে বলি আমরা, বিটিসিএল টিএনটি লাইন। ওই টিএনটি লাইন, টেলিফোন লাইনে যে তারগুলা ইউজ করা হয়, কেবলগুলা, ওইটাই হলো টুইস্টেড পেয়ার। আর কোএক্সিয়াল কোনটা? ডিশেল লাইনে যেটা ব্যবহৃত হয় ওইটা। 2 প্রকার, এইটাও 2 প্রকার। এক আবরণহীন এবং আবরণযুক্ত। মনে রাখতে হবে, আবরণহীনকেই বলে ইউটিপি, যার ইলাবোরেট হলো আনশেল্টেড টুইস্টেড পেয়ার, এবং আবরণযুক্ত ওইটাকে বলা হয় এসটিপি, যার ইলাবোরেট শেল্ডেড টুইস্টেড পেয়ার।
আবরণহীন বা ইউটিপি, প্লাস্টিকের আবরণে মুড়ানো থাকে। আবরণহীন মানে এমন না যে একদম আবরণ থাকে না, অবশ্যই থাকে, বাট নর্মাল একটা প্লাস্টিক দ্বারা উপর থেকে এইভাবে মুড়ানো অবস্থায় থাকে। যার গতি 10 Mbps, 10 Mbps হলো গতি, ল্যানে ব্যবহার করা হয়। সচরাচর যে ল্যান, আমরা ল্যান মানে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক গঠন করতে সচরাচর আমরা এই তারটা ব্যবহার করে থাকি। আর ল্যানটা গড়া হয়, ল্যানটা সচরাচর আমরা ইউজ করি একটা বিল্ডিং, একটা ভবনকে কেন্দ্র করে যে নেট গড়ে ওঠে ওইটাকে আমরা সচরাচর ল্যান বলে চিনি। আবরণযুক্ত মানে এসটিপি, প্রতি জোড়ার বাইরে অ্যালুমিনিয়ামের শক্ত আবরণ থাকবে যা কিনা আরেকটা প্লাস্টিক আবরণে আবৃত। আগেরটা কি ছিল, শুধু প্লাস্টিকের একটা আবরণ ছিল, আর এখন দেখা যায় কি আগে অ্যালুমিনিয়ামের একটা আবরণ থাকবে, তার উপরে প্লাস্টিকের আরেকটা আবরণ থাকবে আগেরটার মতো, কিন্তু ভিতরে একটা অ্যালুমিনিয়ামের আবরণ থাকবেই শক্ত, যার জন্য ওইটাকে শেল্ডেড বা আবরণযুক্ত বলা হয়। যার গতি 16 Mbps, আগেরটা কত ছিল 10 Mbps, এখন একটা 16 Mbps। এইটুকু জানলেই চলবে, আর তেমন কিছু না। আর আপনারা মেইন বই যদি একটু ফলো করেন তাহলে অবজেক্টিভ, কারণ অনেক অবজেক্টিভ আসে তো ওইটা থেকে, তো অবজেক্টিভের জন্য আমাদের মেন বইয়ের টপিকগুলো, মেন বইগুলো ভালো করে একটু দেখতে হবে, ভালো করে একটু পড়তে হবে তার জন্য। এখন যদি আমরা একটু অপটিক্যাল ফাইবারটা লক্ষ্য করি কি লিখছে দেখি একটু। ডাই ইলেকট্রনিক পদার্থ দিয়ে তৈরি কাচের তন্তু, যা কিনা আলোর গতিতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে খুব দ্রুত ডাটা পাঠায়। কি দিয়ে তৈরি? ডাই ইলেকট্রনিক পদার্থ দিয়ে তৈরি কাচের তন্তু, যা কি করে আলোর গতিতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডাটা পাঠায়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি? এইটা যদি একটা তার হয়, এইখানে যদি আমি ডাটা দিতে থাকি তাহলে হয় কি? আচ্ছা, নর্মালি আমরা তো সবাই কমেডিয়ান মুভি দেখছি, কমেডিয়ান তো জানি, মানে যারা কৌতুক করে কিংবা মানে মানুষকে মুভির মধ্যে কি আনন্দ দেয়, এন্টারটেনমেন্ট করে, ওদেরকে আমরা সচরাচর কমেডিয়ান বলি। কমেডি মুভিতে কি ঘটে? এইখানে একজন মানুষ থাকে অনেক সময়, এইখানে আরেকজন মানুষ থাকে, আর মাঝখানে একজন কমেডিয়ান হিসেবে কাজ করে। কিভাবে? মনে করি এখানে আরেকজন আছে, ওই মানুষটা এই মানুষটাকে একটা কি দিল, একটা ছোট দিল, ধরার পরে সে ঘুরতে 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 আবার এই মানুষটার কাছে আসে, বীর কাছে। বি একটা ছোট দিল, সে আবার ঘুরতে 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 এর কাছে আসে, এ আবার দিল, সে আবার ঘুরতে 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 বীর কাছে যায়। এভাবে কি হয়, আমাদেরকে কমেডি করার মাধ্যমে আমাদেরকে হাস্যরস যোগায় আমাদের। কিন্তু এক সময় দেখা যায় কি, ও এইভাবে চর খেতে খেতে ওর কাছ থেকে এর অনেক রাগ উঠে। রাগ উঠার পরে কী করে, ও দিল একটা দৌড়, বুলেটের গতিতে, বন্দুকের গুলির গতিতে দিল একটা দৌড়। আমরাও আশাআশি করি ওইগুলো দেখে। এইখানে কি হয়, অপটিক্যাল ফাইবারে যখন ডাটাটা এইখানে আসলো, আসার পরে ও একটা ছড় মারলো ডাটাটাকে, ডাটাটা রাগ করে চলে গেল এইখানে ওই দেওয়ালে আরেকটা ছড় মারলো, আবার আসলো ব্যাক করে আবার এই দেয়ালে, আবার সেম, আবার ছড় খেলো, আবার আসলো। এইভাবে আসা যাওয়ার মধ্যে এক সময় ডাটাটার খুব রাগ উঠে যায়। তখন ডাটাটা কী করে, দেয় একটা দৌড়, ওই যে বুলেটের গতিতে আলোর গতিতে একটা দৌড় দিল, তখন তার গতি কয়েক গুণ বেড়ে যায়। তখন তার গতি কী হয়, কয়েক গুণ বেড়ে যায়। আর এইটাকে কী বলছে, কেন বলছে? যা কিনা আলোর গতিতে, আমরা জানি আলোর গতি সবচেয়ে বেশি, আলোর মধ্যে সবচেয়ে বেশি গতি থাকে আলোর গতি, সব থেকেও আলোর গতি অনেক বেশি, যার জন্য ওইটাকে আলোর গতির সাথে তুলনা করা হয়েছে। আর এই যে একবার এই জায়গাতে আসে, এই জায়গাতে যায়, এই দেওয়ালে ধাক্কা খায় খায় আবার ওই দেওয়ালে যায়, আবার এইভাবে যাইতেছে এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে ধাক্কা খেয়ে খেয়ে, এই যে প্রসেসটা, ওই সিস্টেমটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, যার জন্য কি বলা হয়, ডাই ইলেকট্রনিক পদার্থ দিয়ে তৈরি কাচের তন্তু,
যা কিনা আলোর গতিতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে খুব দ্রুত ডাটা পাঠায়। অনেক ডাটা পাঠানো যায়। অপটিক্যাল ফাইবারের গতি এতটা বেশি যে প্রচুর পরিমাণে ডাটা ক্যারি করতে পারে ওরা, এবং খুব দ্রুত পরিমাণে ক্যারি করতে পারে, যার জন্য দামটা একটু বেশি। সাবমেরিনে এটি ব্যবহার হয়। এর 3টা স্তর আছে। প্রথম স্তরকে আমরা বলি কোর, একদম ভিতরের স্তর, একদম ভিতরের স্তর। কাচের তৈরি ভেতরের স্তর, যার ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার, প্রতিসারাঙ্ক বেশি, যার ব্যাসটা 8 থেকে 100 কি মাইক্রোমিটার, মনে করি এইটাকে বলে কোর, সবচেয়ে ভিতরেরটা। কোরের উপরে যে একটা স্তর থাকে ওইটাকে বলি আমরা ক্লেডিং। কি বলি? ক্লেডিং। মনে করি এইটা হলো ক্লেডিং, এইটা ক্লেডিং। এটা কি? ক্লেডিং। কাচের তৈরি বাইরের স্তর, ব্যাস 125 মাইক্রোমিটার, প্রতিসারাঙ্ক অনেক কম। তার মানে দেখা যায় কোরের প্রতিসারাঙ্ক বেশি, ক্লেডিংয়ের প্রতিসারাঙ্ক অনেক কম। এবং কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার, কিন্তু ক্লেডিংয়ের ব্যাস 125 মাইক্রোমিটার। তার বাইরে যে আরেকটা আবরণ আছে, তার বাইরে এইভাবে আরেকটা আবরণ আছে, ওইটাকে কি বলে? ওইটাকে বলে জ্যাকেট, যা পিভিসি পলিইথিলিনের প্লাস্টিকের মুড়ানো আবরণ। আমরা দেখছি সম্ভবত সবাই অপটিক্যাল ফাইবার হলুদ রঙের একটা তার হয়ে থাকে, বাইরে যে হলুদ রঙের যে জ্যাকেটটা থাকে ওইটাই বলে জ্যাকেট, যা পিভিসি এবং পলিইথিলিনের প্লাস্টিকের আবরণে মুড়ানো। বাইরের ক্ষতিকারক কিছু থেকে কোরকে রক্ষা করে। এই যে কোরটা আছে, এই কোরটাকে এই 2টা স্তর কি করে? বাইরের ক্ষতিকারক কোনো কিছু থেকে রক্ষা করে। সাধারণত কি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় ওরা। রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন আমি একটু বলি, কারণ একটু আগে যে দৌড়টা দিল ডাটা, এই যদি ওরা রাসায়নিকভাবে সক্রিয় হতো তাহলে কি হইতো? নর্মালি আমরা 2টা পাথর একসাথে নিয়ে 2টা ঘষা দিলে কি হয়? আগুন ধরে যায়। সচরাচর আমরা দেখি কি আগুন ধরে যায়, কারণ ওইটা রাসায়নিকভাবে সক্রিয় বিক্রিয়া ঘটে, ওইখানে স্পার্ক হয়। এভাবে যদি এইটা রাসায়নিকভাবে সক্রিয় হতো, দাহ্য পদার্থ যদি কিছু একটা হতো, তাহলে এই যে একটা ঘষা, ওইখানে যে একটা গতি সৃষ্টি হইতেছে, যার ফলে কি হইতো? একটা বিস্ফোরণ কিংবা আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। কিন্তু ভাগ্যে ওইটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন। তার ব্যান্ডউইথ অনেক বেশি। ব্যান্ডউইথ মানে আমরা কি জানি? ডাটা যে যায় ওইটার গতির যে হার, ওইটাকে ব্যান্ডউইথ বলে। শক্তি কম ব্যয় হয়। আকারে ছোট। আমরা দেখছি হলুদ রঙের একটা তার, একদম একদম পিচ্ছি একটা তার, এবার ছোটো একটা তার থাকে, একদম চিকন একটা তার থাকে। ওজন খুব কম, সিকিউরিটি খুব বেশি, এবং খরচ অনেক বেশি, কারণ যেহেতু জিনিসটা একটু ভালো, অনেক ভালো সার্ভিস দেয় আমাদের, গতিটা অনেক বেশি, তার জন্য খরচটা একটু বেশি হবেই, স্বাভাবিক। সচরাচর এন্ডোস্কোপে ব্যবহার হয় সেন্সর তৈরিতে। এন্ডোস্কোপি কি আমরা চিনি? অনেক সময় কী হয় দেখেন, আমাদের অনেকের বাবা মার অনেক সময় এন্ডোস্কোপি করা হয়, দেখবেন এইরকম একটা তার, কাচের তৈরি একটা তার কি করে গলার মুখের ভিতর দিয়ে, গলার ভিতর দিয়ে একদম বুক পর্যন্ত নিয়ে যায়। নিয়ে ওরা কি করে, বাইরে মনিটর আছে, মনিটরে করে ডাক্তাররা ভিতরের বুকের অবস্থা এবং ইভেন গলার অবস্থা, এসব কন্ডিশন ওরা বুঝে, ওরা ভালো বলতে পারবে কী হয় না কী না। নর্মালি দেখেন এইরকম একটা তার কি করে ওরা মুখের ভেতর প্রবেশ করায়, বুক পর্যন্ত নেয়, দেওয়ার পরে 15-20 মিনিট ওরা ওই মনিটরের মাধ্যমে ভিতরে মানে মানুষের ভিতরের বুকের কন্ডিশন বুঝে ওইটা দেখে। ওই ধরনের এক কি টেস্টকে ওরা এন্ডোস্কোপি বলে। এই যে গলার মধ্যে এই যে একটা কেবল ঢুকালো, ওরা প্রবেশ করালো, এইটি হলো আমাদের অপটিক্যাল ফাইবার। কারণ ইচ্ছা করলে তো আমরা কি এই যে টুইস্টেড পেয়ার কিংবা কোএক্সিক্যাল কি প্রবেশ করাতে পারবো না। এমনিতেই অপটিক্যাল ফাইবার মানে প্রবেশ করানোর পরে মুখে কি বুকের ভিতরে ঢোকানোর পরে এমনিতেই অনেক ব্যথা করে, তার মধ্যে যদি অন্যগুলো হয় তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। তাই জন্য এন্ডোস্কোপে ব্যবহার করা হয়, সেন্সর তৈরিতে ওইটা ব্যবহৃত হয়, আমরা সবাই জানি। তাহলে আজকে আমরা কি দেখলাম? টুইস্টেড পেয়ার কেবল কি এবং অপটিক্যাল ফাইবার কেবল কি। অপটিক্যাল ফাইবার কেবল সম্পর্কে বইয়ে অনেক বিস্তারিত লিখে আছে, প্রচুর অনেক লিখে আছে, ওইগুলো মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? আমরা কখনো কোনো সময় আইসিটি মুখস্থ বিদ্যায় বিশ্বাসী নই।
আমরা কখনো মুখস্থ করব না, শুধু আমরা কি করব, শুধু আমাদের বেসিক ক্লিয়ার করব। আমাদের বেসিক ক্লিয়ার করতে হবে। আমাদের যদি বেস মজবুত হয়, এমন না যে যে আমি তো আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হব না, তাহলে আমি এত জোর দিয়ে কেন আইসিটি পড়বো। কিন্তু এই কথাটা সবচেয়ে বড় ভুল। শুধু ইঞ্জিনিয়ার না, সবার আইসিটি ভালো করে জানা উচিত, বেসিক ক্লিয়ার করে যাওয়া উচিত সবার ইন ফিউচার। তার জন্য আমাদেরকে বেসিক ক্লিয়ার করতে হবে। আমরা মুখস্থ বিদ্যায় আমরা পারদর্শী হব না, বেসিক ক্লিয়ার করব। তার জন্য আমাদের মেন বইটা ভালো করে পড়তে হবে। মেন বইয়ে বেশ কিছু টপিক দেওয়া আছে, অপটিক্যাল ফাইবারটা সুন্দর করে ব্যাখ্যা সহ বুঝিয়ে দেওয়া আছে, ওইখান থেকে আমরা একটু দেখে নেব, ঠিক আছে? তাহলে সবাই আজকে ভালো থাকো, সুস্থ থাকো। সামনে নেক্সট ক্লাসে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত বাই, ধন্যবাদ।